পাকিস্তান ইসলামাবাদে জেলা ও সেশন আদালত ভবনের বাইরে আত্মঘাতী বোমা হামলায় অন্তত 12 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 36 জন। দুপুরে ইসলামাবাদের G11 এলাকায় হয় এই মর্মান্তিক হামলা। একে ওয়েক আপ কল বলছেন দেশটির প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। হামলার জন্য ভারতকে দায়ী করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। দিল্লির ঐতিহাসিক লালকেল্লার কাছে ভয়াবহ বোমা হামলার 24 ঘন্টা না পেরোতেই প্রতিবেশী দেশ পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আত্মঘাতী বোমা হামলা। মঙ্গলবার ব্যস্ত দুপুরে জনবহুল এলাকায় একটি জেলা ও সেশন আদালত ভবনের কাছে বিকট শব্দে একটি গাড়িতে হয় বিস্ফোরণ, যাতে ঝরে বেশ কয়েকজনের প্রাণ। বিভিন্ন জায়গায় পড়ে থাকতে দেখা যায় নিহতদের মরদেহের খণ্ডাংশ। আমি গাড়ি পার করার 30 থেকে 35 মিনিটের মাথায় বিস্ফোরণের শব্দ শুনতে পাই। সে সময় চারদিকে আগুন জ্বলছিল। মানুষজন ভয়ে চিৎকার করে এদিক ওদিক ছুটছিল। হামলার পর আদালত প্রাঙ্গণে দেখা দেয় থমথমে পরিস্থিতি। আদালত ভবনে আটকে থাকা অনেককেই পেছনের দরজা দিয়ে বের করা হয়। তাৎক্ষণিকভাবে স্থগিত রাখা হয় আদালতের কার্যক্রম। ঘটনাস্থলে পৌঁছান ইসলামাবাদের ডিআইজি, প্রধান কমিশনার ও ফরেনসিক দল। এদিকে ভয়াবহ হামলার প্রতিক্রিয়ায় পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি জানান, বোমা হামলাকারীর পরিকল্পনা ছিল আদালত প্রাঙ্গণে হামলা চালানো। তবে সেখানে প্রবেশ করতে না পেরে পুলিশের একটি গাড়িতে সে বিস্ফোরণ ঘটায়। হামলার জন্য 15 মিনিট ধরে একই স্থানে অপেক্ষা করছিলেন তিনি। আত্মঘাতী বোমা হামলাকারীর পরিচয় শনাক্তে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার। এতে অন্য কোনো দেশের নাগরিক জড়িত থাকলে তা ক্ষমা করা হবে না। এই হামলাকে ভারত সমর্থিত প্রক্সিদের ভয়ঙ্কর সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে অভিহিত করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, এসব সন্ত্রাসীরা আফগানিস্তান থেকে পাকিস্তানে হামলা চালাচ্ছে। সেই সাথে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। এছাড়া ভয়াবহ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। বর্তমান পরিস্থিতিতে আফগানিস্তানের সাথে সফল কোনো আলোচনার প্রত্যাশা বৃথা হবে বলে এক্স হ্যান্ডেলে দেয়া পোস্টে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। সাম্প্রতিক বছরে বেলুচিস্তান, খাইবার পাখতুনখোয়া সহ পাকিস্তানের বিভিন্ন এলাকায় আত্মঘাতী বোমা হামলার ঘটনা হলেও রাজধানী ইসলামাবাদে এমনটা বিরল। সর্বশেষ 3 বছর আগে আত্মঘাতী বোমা হামলার সাক্ষী হয় ইসলামাবাদ, যাতে একজন পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়, আহত হন বেশ কয়েকজন। রাখি জেসমিন, চ্যানেল 24।